আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তো এই যে এখন আজকে শুক্রবার, গরুর মাংস আর করলা ভাজি ডাল রান্না করব। তো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমি একটু ভালো নাই ভাইয়ারা, আপুরা, আমার ঠান্ডা লাগছে, মাথা ব্যথা করে। তো আজকে হচ্ছে শনিবার, তো রান্না করতেছি আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করতেছি। আমার গেছে বছর হয়েছিল ইতে সিলেটে বন্যা, এবার হইতেছে নোয়াখালীতে বন্যা। তো আমাদের পাশে মসজিদে মাইকিং করে বলে দিয়েছে যারা যা কিছু চান দিতে পারেন অসহায় মানুষদের জন্য, কাপড় চোপড় টাকা পয়সা যাই পারেন দিতে পারেন। তো লামিয়ার আব্বু কিছু টাকাও দিছে। আর লামিয়ার অনেকগুলো জামা কাপড় ছোট হয়ে গেছে। তো ভাবতেছিলাম আমার আবার জামা কাপড় এমনি নষ্ট হয়ে গেলে, মানে না পরাইতে পারলে মায়া লাগে ফালাইতে, যেহেতু নতুন নষ্ট হয় নাই। তো কাউকে খুঁজতেছিলাম দেওয়ার জন্য, তো পাইতেছিলাম না। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পাওয়া গেলাম। তো কালকে লামিয়ার যত কাপড়গুলো ছিল সব মানে এক এক সাইজের প্যাকেট করছি, শপিং ব্যাগের ভিতরে। সাব্বিরেরগুলো প্যাকেট করছি আলাদা। আমার ভাইয়ের কিছু কাপড় চোপড় ছিল আমি হাঁড়ি পাতিল রাখার জন্য রেখে দিয়েছিলাম, ওগুলো আলাদা প্যাকেট করছি। তাহলে আমি আর আব্বু লুঙ্গি গামছা এগুলো আলাদা প্যাকেট করছি, শার্ট মাটিগুলো তো আলাদা আলাদা প্যাকেট করে পুরো এক বস্তা হয়েছে কাপড়, পুরান কাপড়। তো ওগুলা কাপড় আমি কালকে মসজিদে দিয়ে দিছি। তো সামর্থ্য যদি থাকতো তাহলে নতুন কাপড় দিতাম, কিন্তু এত সামর্থ্য নাই দেখা পুরানোই দিছি। তো এই যে রান্না শেষ। তো লামিয়ার আব্বুর লুঙ্গি গামছাও দিয়েছি, কিন্তু ওনার আবার একটা অভ্যাস, উনি একটা লুঙ্গি গামছা বেশি দিন ইউজ করে না, মাত্র 2-3 মাস করে। তো ওগুলা এমনি কালারও নষ্ট হয় না, এমনিতেই মানে একটু মার হয়ে যায়, তাতেই উনি পরে না। তো ওগুলা দিছি, ভালোই কাপড় চোপড়গুলো দিছি, ভালোই লাগতেছে। যাক, মানুষ যেন পরে থাকতে পারে। আর যেই করুণ অবস্থা ওনাদের, আল্লাহ যেন ওনাদেরকে এই করুণ অবস্থার থেকে ভালো রাখে, আল্লাহর কাছে দোয়া করি। তো এই যে আজকে সারা দিনে যা যা কাজ করলাম ওগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম। শোকেসটা অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করি না, কাচের জিনিস উপরে থাকে আর নিচে থাকে, আর 2 থাকের ভিতরে 3 থাকে, এই জিনিসগুলো রাখি 2 সাইড। আল্লাহ হাফেজ, বাই বাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব